মগধ রাজ্যের সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য অবধি জয় করে ফেলেছিলেন। তারপর একদিন নিজের শিবিরে উনি খুব গভীর চিন্তা করছিলেন যে এরপর উনি কোন রাজ্য জয় করতে যাবেন। তখনই ওনার সেনাপতি জয়গুপ্ত ওখানে এসে বলল, সম্রাট অশোকের জয় হোক, কলিঙ্গের লড়াইয়ে আমরা বিজয় প্রাপ্তি করেছি। সেনাপতির মুখ থেকে এই শুভ খবরটা শুনে সম্রাট অশোক আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। এটা বলে জয়গুপ্ত ওখান থেকে যাওয়ার আদেশ চাইল। সে শিবির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল, আর তখনই সে দেখে যে এক বৌদ্ধ গুরু রাজার শিবিরের দিকে এগিয়ে আসছেন। এটা দেখে জয়গুপ্ত ওনার পেছনে চলে এলেন। বৌদ্ধ গুরু শিবিরে এসে সম্রাট অশোককে বললেন, মহারাজ, কলিঙ্গ রাজ্যে আপনার বিজয় নয়, আপনার পরাজয় হয়েছে। সম্রাট অশোক এটা শুনে খুবই অবাক হয়ে গেলেন। উনি জয়গুপ্তের দিকে খুবই আশ্চর্যের সাথে দেখলেন। সেনাপতি ভয় ভয় বলল, আমি আপনাকে মিথ্যে কথা বলিনি সম্রাট, কলিঙ্গের লড়াইয়ে আপনারই জয় হয়েছে। বৌদ্ধ গুরু বললেন, সম্রাট, আপনি নিজে আমার সঙ্গে রণভূমিতে চলুন, তারপর সেখানে গিয়ে দেখতে পাবেন আপনার হার হয়েছে নাকি জয়। এই কথা শুনে সম্রাট অশোক বৌদ্ধ গুরুর সাথে রণভূমিতে পৌঁছলেন। সেখানে পৌঁছে সম্রাট জোরে জোরে কান্নার আওয়াজ শুনলেন। সবাই আহত হয়ে এদিকে ওদিকে পড়ে আছে। পরাজয়ী ও বিজয়ী দুই দলেরই সৈন্যরা আহত। তাদের প্রত্যেকটা রক্তবিন্দু থেকে বেরোনো চিৎকারের আওয়াজ সম্রাট নিজের কানে শুনলেন। কিছুক্ষণের জন্য সম্রাট যেন কোথাও হারিয়ে গেলেন। তখন বৌদ্ধগুরু বললেন, আপনার এই জয়ের লড়াই পুরো গ্রামকে উজড়ে দিয়েছে। এখানে কারোর স্বামী মরেছে তো কারোর ছেলে, কেউ নিজের ভাইকে হারিয়ে ফেলেছে আর কেউ নিজের বাবাকে। সম্রাট এইসব দেখে খুব দুঃখ পেলেন। চারিদিক থেকে এই মাতম ও অসহ্যকর যন্ত্রণার চিৎকারের আওয়াজের মধ্যে বৌদ্ধ গুরু সম্রাটকে জিজ্ঞেস করলেন, আপনি এটাকে আপনার জয় মনে করেন নাকি পরাজয়? সম্রাট অশোক বললেন, আপনি একদম ঠিক বলেছেন। এতগুলো নরসংহার দেখে মনে হচ্ছে যে আমি খুব বড় ও লজ্জাজনক পরাজয় প্রাপ্তি করেছি। সম্রাট তো জিতে গেছে, কিন্তু মানুষ হেরে গেছে। কিছুক্ষণের জন্য সম্রাট এবং বৌদ্ধগুরু চুপ রইলেন, কিন্তু সেই মানুষের বেদনার চিৎকার চুপ থাকতে পারল না। তারপর সম্রাট অশোক প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে আমি কখনো যুদ্ধ করব না। কিছুদিন পর উনি মহাত্মা বুদ্ধের কাছে দীক্ষা নিলেন আর নিজের পুরো জীবনটা মনুষ্য ধর্মের সেবার কাজে সমর্পণ করে দিলেন। বিজয় স্নেহ, শান্তি এবং উদারতার সাথেও পাওয়া যেতে পারে, কিন্তু শক্তির জোর লাগিয়ে পাওয়া জিনিস কিছু সময় পর ভেঙে চুরমার হয়ে যায়। বন্ধুরা, এই গল্পে আমরা দেখলাম যে সম্রাট অশোকের ভেতরের মনুষ্যত্ব কিভাবে জেগে উঠেছিল। তাহলে বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকমই কোনো এক গল্প নিয়ে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।